তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 2x আর এখানে 5y সেটা একবার গুণ করলাম, তারপর এই 2x দিয়ে আবার আমি 4y টা গুণ করব। তাহলে দেখো আমাদের এখান থেকে 2x গুণ হচ্ছে 4y, তাহলে কি রকম হয়? আমাদের প্রথমে সবগুলোর গুণ করি, 4 দুগুণী 8 x y। তাহলে আমরা কত দেব ওখানে? দেখো এখানেও প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, তাহলে প্লাস 8x y। এবার আরেকটা যেটা করব, এবার তাহলে আমাদের কিন্তু 2x দিয়ে শেষ। এবার যেটা করতে হবে সেটা 3x দিয়ে। এই 3x দিয়ে আমি একবার এই 5x কে গুণ করব, এই 3x আমি এবার আরেকবার কাকে গুণ করব? 4y টাকে গুণ করব। তাহলে দেখো এই 3x এর আগে কি আছে? এই 3x এর আগে কিন্তু প্লাস আছে, আর এই 5x এর আগে কিছু নেই, মানে কি প্লাস আছে। তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে কি হবে? প্লাস। 3 এবং 5x যদি গুণ করি তাহলে 3 আর 5 গুণ করলে কত হয়? 15। x এবং y গুণ করলে কত হয়? xy। আর এবার দেখো 3y আর 4y, তাহলে দেখো 3 আর 4 গুণ করলে কত হয়? দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস এবং প্লাস গুণ করলে কত হয়? প্লাস। 3 এবং y, তাহলে 3 এর 4 এ 12। এবার y এবং y গুণ করলে কি হবে? y গুণ y, 1 এবং 1, তাহলে কত হয়? 1 প্লাস 1, তাহলে y 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 y স্কয়ার, তাহলে y স্কয়ার। এবার দেখো তো আমরা এটা আর কিছু করতে পারি কিনা, এটা 10x স্কয়ার প্লাস, দেখো তো এইখানে xy চলো, এটাও xy চলো, তাহলে একই চলো, এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1, তাহলে কিন্তু আমরা এটা করতে পারছি। একই চলো আবার পাওয়ারগুলো সেম, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। দেখো এখানেও xy, এখানেও xy, তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। তাহলে এবার কি করব? সবগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে 15 আর কত হয় আমাদের? 23, তাহলে 23xy প্লাস 12y স্কয়ার, এইটা হচ্ছে আমাদের। এবার যদি আমরা এই জায়গাটায় মাইনাস দিয়ে দিই, প্লাসের জায়গায় কি করব? মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে এখন আমরা একটু দেখি যথারীতি এই দুইটা, তাহলে এইটা প্লাস, এই সাইডেও প্লাস, তাহলে প্লাস প্লাস গুণ করলে আমাদের যথারীতি 10x স্কয়ারই হয়। তারপরে এইটা দিয়ে আবার এটাকে গুণ করব। এখন যখন তুমি এইটা দিয়ে দেখো, পরে যখন তুমি প্রথমে যখন এই 2x টা দিয়ে যখন 5x টাকে গুণ করলে, তখন তোমার 10x স্কয়ার হলো আগেরটার মতো, যেহেতু এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, সমস্যা নেই। দ্বিতীয় যখন গুণ করতে গেলে তখন একটা জিনিস ভাবো, এই যে 4y টা আছে, 4y আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তার মানে এই 4y কিন্তু মাইনাসে আছে, আর এই প্লাস 2y কিছু নেই, মানে এখানে কিন্তু প্লাস 2 আছে। তাহলে এবার তাহলে গুণটা হচ্ছে কিসের? প্লাসের এবং মাইনাসের, তাহলে প্লাস এবং মাইনাস কি হবে? মাইনাস, তাহলে আমরা এখানে কি দেব? মাইনাস। তাহলে এই প্লাস হচ্ছে তোমার প্লাস 2x মাইনাস 4y, তাহলে কত হবে? মাইনাস 4 দুগুণী 8 8x y। পরেরটা যাও, তাহলে পরেরটা আবার সেম, 3 হচ্ছে 15, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমরা কি দিতে পারি? 15x y প্লাস মাইনাস মাইনাস 3 × 4 = 12y স্কয়ার। তাহলে এইবার অ্যানসার কত হবে? 10x স্কয়ার। দেখো এবার তাহলে দেখো এখানে চলক সেম সেম, তাহলে আমরা সবগুলোর ভিতরে যোগ বিয়োগ করব। তাহলে দেখো এইটা কিন্তু প্লাস 15y আছে আর এখানে মাইনাস 8 আছে, তাহলে 15 এর সাথে আমরা কি প্লাস 15 এর সাথে মাইনাস 8 কি বিয়োগ, তাহলে কত থাকে আমাদের? আমাদের থাকে হচ্ছে 7। সেই 7টা কি প্লাস 7 না মাইনাস 7? দেখো প্লাসের সংখ্যাটা কিন্তু বেশি, তাহলে প্লাস 7। তাহলে আমরা এখানে দেব প্লাস 7xy মাইনাস 12y স্কয়ার।
তাহলে এটা আমরা একটা নিয়ম জেনে গেলাম। এবার মজার বিষয় দেখো যে এবার আমরা যেটা করব, এবার আমরা এই জায়গাটাও মাইনাস দিয়ে দেবো। দেখো এবার আমরা এই জায়গাটাও মাইনাস দিয়ে দেবো। এই জায়গাটায় মাইনাস দিয়ে দিলাম, এই জায়গাটাও মাইনাস থাকলো। এইবার আমরা গুণ করি। তাহলে যথারীতি প্রথমে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস আমাদের 10x স্কয়ার। এইবার যথারীতি আমাদের এখানে প্লাস x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 4, তাহলে 8xy। এইবার 3 দেখুন, দেখো এইবার এইখানে কিন্তু xy, এই 3yটা কিসে আছে? মাইনাসে আছে। আর এখানে 5x টা কিসে আছে? প্লাসে আছে। তাহলে আমরা এবার কি করব? এই মাইনাসের এইটা দিয়ে আমরা কি করব? এটাকে গুণ করব। তাহলে মাইনাস প্লাস কি হবে? মাইনাস। এই যে আমরা আগেই কিন্তু দিয়েছি মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই যে মাইনাস দিয়ে দিলাম। 3 5 15 x y। এবার এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসটাকে গুণ করছি। দেখো এখানেও এবার পরের সংখ্যাটা, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস মাইনাস গুণ করলে প্লাস। এই যে প্লাস দিয়ে দিলাম। 3 4 12 y y y গুণ করলে স্কয়ার। তাহলে এবার আমরা আসি 10x স্কয়ার। দেখো চলক যথারীতি সেম, এখানে মাইনাস এখানে মাইনাস। তাহলে এখন তুমি মজার বিষয় দেখো, -15 -8। এইবার কি করব? মজার বিষয় হচ্ছে কালো মানুষ, আগেরটা কালো মানুষ বুঝেছিলাম, তো কালো মানুষ এই এলাকা থেকে কালো মানুষ এসেছে কতজন? 12 জন। আরেকটা এলাকা থেকে কালো মানুষ এসেছে 5 জন। মোট কতজন? মোট হচ্ছে 17 জন। তেমনি এখানে 15 জন কালো মানুষ, 15 জন, 8 জন কালো মানুষ। মোট কতজন কালো মানুষ? মোট হচ্ছে আমাদের 23 জন কালো মানুষ। কি কালো মানুষ? তার মানে ওখানে -15 জন -8 জন, তাহলে কত হচ্ছে? -23 জন। আবার তুমি এটা যদি না মনে রাখো তাহলে মনে রাখো যে এই মাইনাস নিয়ে মানে কি? মাইনাস মানে হচ্ছে ঋণ, এক কথা ঋণাত্মক বোঝায়। ধরো তুমি কারো কাছ থেকে 15 টাকা ধার নিয়েছো, তার মানে কি? তুমি তার কাছে 15 টাকা কিন্তু কি ঋণী। এবার তুমি আরো একজন, তোমার আরো একটা বন্ধুর কাছে 8 টাকা নিয়েছো, তাহলে তুমি মোট কত টাকা ঋণ আছো? তুমি কিন্তু মোট ঋণী আছো কত? 23 টাকা ঋণ। তাহলে এই 23 টাকা কিন্তু তোমার, তাহলে এই 23 টাকা হচ্ছে তোমার ঋণ। ঠিক আছে, এই 23 টাকা হচ্ছে তোমার ঋণ। এবার তাহলে দেখো আমরা এই যে -8 এবং মাইনাস আমরা কত দিতে পারি? -23 সংখ্যা কিন্তু মাইনাস করছি কিন্তু যোগ করছি, কারণ কি দুইজনাই মাইনাসে আছে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস দুইটা মিলে আমাদের যেটা করব সেটা হচ্ছে যোগ করব, কিন্তু সংখ্যা দেব মাইনাস একটা। তাহলে আমাদের এখানে -x y -23xy প্লাস 12y স্কয়ার, এটা আমাদের। তাহলে আশা করি আমাদের গুণের বিষয়টা বোঝা গেছে। এবার আমাদের ভাগ। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগ। তো মনে রাখবা যে আমরা ভাগের সময় যখন করব তখন
তখন আমরা যে তোমার সহগ যেগুলো থাকবে এখানে মূলত যে চলকগুলো থাকবে চলক, এই চলকগুলোর ভিতরে তোমার মাইনাস হবে এবার, ঠিক আছে? একই চলকের ভিতরে মধ্যে পাওয়ারগুলোর বিয়োগ হবে। তাহলে গুণের সময় কি হয়েছিল, একই চলকের মধ্যে পাওয়ারগুলোর যোগ হয়েছিল, আর ভাগের সময় একই চলকের মধ্যে পাওয়ারগুলোর কি হবে, বিয়োগ হবে। এইটা ঠিক আছে। তাহলে আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো, আমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ধরো এই যে এক্স স্কোয়ার, এই যে আমরা পাওয়ারটা দিলাম, এই পাওয়ারটা মানেটা এই যে উপরে পাওয়ার দেওয়া মানে এই পাওয়ার স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 2, ঠিক আছে? তার মানে এই এক্স একা দুইজন এক্স এর শক্তি বহন করছে। যদি আমি এখানে এক্স এর পাওয়ার কিউ দিই, তার মানে বুঝবো হচ্ছে এক্স গুণ এক্স গুণ এক্স, এরকম বোঝানো হয়। যদি আমি এক্স এর পাওয়ার 5 দিই, তাহলে আমি বুঝবো হচ্ছে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স। এইটা হচ্ছে আমাদের পাওয়ার। যদি আমি ধরো এখানে দিলাম 2 এর উপরে যদি আমি পাওয়ার যদি 4 দিই বা 2 দিলাম, তাহলে আমাদের কি এমন হয় দেখো, 2 গুণ 2। যদি আমি 2 এর পাওয়ার যদি আমি 3 দিই, তাহলে 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে 2 দুগুণে কত হয়, 4। এখানে দেখো 2 গুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হবে 8। তাহলে পাওয়ার যার উপরে যত পাওয়ার দেওয়া হবে আমরা বুঝবো যে ওইটা ততগুলো আছে, ঠিক ওই চলকটা ততগুলো আছে, এইটা। আবার দেখো যদি আমি এখানে x x গুলো দিয়ে গুণ করতাম, তাহলে কি হতো, এই একটা x এ পরিণত করতাম, চলকটাকে x এ পরিণত করতাম, আর এই পাওয়ারগুলো কি করতাম, সবগুলো যোগ করতাম, তাহলে আমাদের কি হতো, x কিউব হতো। তাহলে পাওয়ারের হিসাবটা কিন্তু আমরা এইভাবে করে থাকি, ঠিক আছে? এবার চলো আমরা একটু ভাগটা দেখে আসি। তাহলে ভাগটা আমরা কিভাবে করব, দেখো ধরো আমাদের ভাগটা এরকম আছে যে x কিউ, আর ধরো তোমার এখানে দেয়া আছে x কিউ, আর ধরো y-টা দেয়া আছে গুণ y স্কয়ার গুণ ধরো দেয়া আছে 3, আর ধরো এখানে x, আচ্ছা 3টা আমরা ওইটা আমরা পরে যাই, আমরা এখানে আরেকটা করি, সেটা হচ্ছে ধরো y কিউ দেয়া আছে গুণ x দেয়া আছে, আর নিচে দেয়া আছে তোমার এখানে ধরো কত বলা যায়, ধরো এখানে দেয়া আছে x 2 দেয়া আছে গুণ y, আর আমাদের এখানে 3 দেয়া আছে, এরকম দেয়া আছে। তাহলে আমরা এটাকে কিভাবে করব, দেখো আমরা ফার্স্টে x টাকে একটা রূপান্তর করলাম, তাহলে একটা x চলক, এখানে শুধুমাত্র চলক কি x এবং y আছে, তাহলে আমি x চলকটা লিখলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে উপরে প্রথমে উপরে কাজটা করি, দেখি উপরে যখন করছি তখন দেখছি এখানে x কিউ আছে, তাহলে আমি এখানে x কিউ লিখলাম। এবার দেখছি কি গুণ আছে, তাহলে গুণ যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, একটা x, তাহলে আমি এখানে +1। এবার পরে দেখলাম আর x নাই, কিন্তু নিচে x আছে, এইটা মানে কি ভাগ দেয়া, তাহলে ভাগের সময় কি বলেছে, ভাগের সময় বলেছে যে একই চলকের পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এই দেখো ভাগ, এই এক্সটা কিন্তু এই উপরের এই এক্স গুলোর সাথে ভাগ আকারে আছে। তাহলে তুমি এখন দেখো এইটা, তাহলে আমাদের এইটা নিচে থাকা কারণে আমরা কি করলাম, মাইনাস দিলাম, মাইনাস দেখেন কত দেব, 2। তেমনই ভাবে এবার আমরা ওয়াইটা দেব, এখানে কত আছে 2, এখানে কত আছে 3, নিচেই আছে মাইনাস, তাহলে আমাদের এখানে কত হবে, এখানে তাহলে আমাদের এটা হচ্ছে 3 আর 1 যোগ করলে 4, 4 এর সাথে 2 বিয়োগ করলে তাহলে 2 হয়, তাহলে x স্কয়ার, আর এখানে y দেখো 3 + 3 - 3 বাদ স্কয়ার, তাহলে आंसर হচ্ছে x স্কয়ার
ওয়াই স্কোয়ার। এইটা এটা যদি তুমি আর একটু ভেঙে যদি দেখতে চাও তাহলে কেমন হয় দেখো, মজার বিষয় হচ্ছে এইটাকে আমি একটু ভেঙে দেখাই তোমাদেরকে। ভেঙে যদি আমি দেখি তাহলে আমরা এরকম হয়। এটা দেখো এক্স কিউব গুণ আমাদের আছে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব গুণ হচ্ছে এক্স বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার গুণ ওয়াই কিউব। তো তুমি একটা জিনিস দেখো তো যে এক্স পাওয়ার কিউ মানে কি, আমি এক্স পাওয়ার কিউ মানে কি বলেছি, এক্স কিন্তু তিনটা। দেখো তো ওয়াই পাওয়ার স্কোয়ার দেওয়া মানে কি ওয়াই দুইটা। দেখো তো ওয়াই পাওয়ার তিনটা দেওয়া মানে কি ওয়াই তিনটা। দেখো তো এক্স কত আছে এক্স। এবার দেখো তো এক্স দুইটা দেওয়া মানে কি এক্স দুইটা। ওয়াই এর পাওয়ার দুইটা দেওয়া তিনটা দেওয়া মানে কি ওয়াই তিনটা। এবার দেখো তো এক্স 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 আর চলে গেল ওয়াই 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 আর চলে গেল। এখন দেখো তো এক্স আর এই এক্স গুণ করলে কত হবে, এখানে 1 এখানে 1, তাহলে গুণের সময় আমরা কি জানি একটা এক্স হয় আর পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে 1 যোগ 1 তাহলে 2। এখন দেখো এই একটা ওয়াই আছে একটা ওয়াই আছে, পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে ওয়াই 2। আশা করি বোঝা গেছে। তাহলে এখন যদি কেউ যদি বলে যে 1/x এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে x ইনভার্স 1, x ইনভার্স 1। এই x ইনভার্স 1 মানে x ইনভার্স 1 মানে কি 1/x। যদি কেউ বলে কি x ইনভার্স 2 এটাকে আমরা ইনভার্স, তাহলে x ইনভার্স 2 মানে x পাওয়ার রয়েছে -2 তার মানে কি 1/x টা নিচে পাওয়ার, এটা লেখা যায় 1/x পাওয়ার 2। যদি আমাদের এরকম দেয়া থাকে x - 3 তাহলে আমাদের কি লিখব 1/x 3 এরকম লিখা যায়। যদি আমাদের এরকম থাকে যে y(x - 4) তাহলে কি করতে হবে y(x 4) এরকম আসবে। যদি আমাদের এরকম থাকতো যে y ইনভার্স 1 x ইনভার্স 2 তাহলে আমরা দিতাম 1/y(x স্কয়ার। এইভাবে আমাদের যে ভাগটা হয় সেই ভাগগুলো আমরা এইভাবে করতে